লাইব্রেরি হচ্ছে সভ্যতার আত্মা। স্কটিশ কবি থমাস কার্লাইলের এই উক্তিটি আমাদের মনে করে দেয় একটি ভালো পাঠাগার শুধু একটি জ্ঞানের ভাণ্ডার নয়, বরং সভ্যতা বিকাশেরও মূল কেন্দ্র। দর্শক, স্বাগত ভাষার মাসের নিয়মিত আয়োজন আমাদের পাঠাগারে। আজ আমরা এসেছি গাজীপুরের কাপাসিয়ায় বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ মেমোরিয়াল লাইব্রেরিতে, যা শুধু একটি পাঠাগার নয়, বরং একটি ঐতিহ্যের স্মারকও বহন করে। একটি পাঠাগার মানে শুধু কয়েকটি বইয়ের স্তূপ নয়, বরং একটি পাঠাগার মানে একটি স্বপ্নের বাস্তবায়ন। আজ আমরা পরিচিত হব এমনই এক স্বপ্নদ্রষ্টার সাথে, যার হাত ধরেই শুরু হয়েছিল বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ মেমোরিয়াল লাইব্রেরি। কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাছে জানতে চাবো এই লাইব্রেরিটি প্রতিষ্ঠার পিছনের গল্পটি কেমন ছিল সে সময়টা। 1961 সনে আমার জন্মের আগে তাজউদ্দিন সাহেব নৌকা যুগে এই অঞ্চলে আসছিলেন বন্যা দেখার জন্য। অনেক বড় বন্যা, এরকম বন্যা আর পরবর্তী হয়নি। আমার আব্বা আম্মা তাদের কাছে সেই কথাগুলি শুনছিলাম। তাজউদ্দিন সাহেব এইখানে, এই লাইব্রেরিটা যেখানে প্রতিষ্ঠা করা হয়েছে, এখানে তিনি একটু জায়গাটা উঁচু ছিল, এখানে আসছিলেন, তাদের শুনলাম। আর তাজউদ্দিনের প্রতি অন্যরকম একটা সম্মান শ্রদ্ধা আছে। এটা একটা অজপাড়াগায়, যেখানে সাধারণ মানুষ, কোমলমতি ছেলেমেয়েরা আয়সা রবীন্দ্রনাথ নজরুলের কথা জানতে পারে। এটাই আমার মেইন উদ্দেশ্য, ইতিহাসের একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য। এরকম একটি অজপাড়াগায় এরকম একটি পাঠাগার, বর্তমানে যারা এখানে বসবাস করছেন, আশেপাশে যারা স্কুল কলেজে পড়ছেন, উঠতি তরুণ বয়সী মানুষজন, তাদের মধ্যে বই পড়ার আগ্রহ বা এই লাইব্রেরি ঘিরে কেমন আগ্রহ আপনারা দেখতে পান? সত্য স্বয়ং প্রকাশ, তাকে কোনো রক্ত আঁকি বা রাজদণ্ড নিরোধ করতে পারে না। আমি সেই সত্য প্রকাশের বিনার মতোই বলছি। আসলে কোমলমতি ছেলেমেয়েরা আসে, বইয়ের প্রতি তাদের কোনো আগ্রহ তেমন দেখা যায় না। এই পাতা উল্টায়, দেখা যায় তারা এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু মাংস যদি চিবিয়ে না খাওয়া যায় তাহলে কিন্তু এটা ভালো লাগে না। সামনে যদি বই না থাকে, মোবাইল দিকে সেটা সেই আনন্দটা পাওয়া যায় না। যার জন্য কিন্তু সেই বইগুলি আমি করছি। মোটামুটি তারা এখন আসে। বর্তমান তরুণ প্রজন্ম আসলে বই পড়তে লাইব্রেরিতে আসে না, কি করলে তারা আসলে পাঠাগারমুখী হবে? যেমন মনে করুন, আমরা কোমলমতি ছেলেমেয়েরা যে পড়াশোনা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা সম্মান থাকে। যেমন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জার্নালিজমে পড়াশোনা করছেন। যে যাই কিছু হোক না কেন, নটরডেম কলেজে পড়াশোনা করতে চায়। আমি তাদের ভিতরে ঢুকছি, আমি প্রবেশ করেছি, আমি জেনেছি। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকটা নিখুঁত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। যেমন চিটাগাং বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ক্লাস নিতে আসছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, যেহেতু আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট। একটা নিয়ে দেখা যায় রবীন্দ্রনাথ নিয়ে আসছেন, ট্রেনে আসছেন, এবং এটা রবীন্দ্রনাথ কোন গানটা গেয়েছেন ওই বয়সের ছবি কিনেছে। আমি সেখানে মুগ্ধ এবং প্রলুব্ধ। সে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেরা পণ্ডিত যারা আছেন তাদেরকে আমি এখানে দাওয়াত করব মাঝে মধ্যে। এবং যখন একটা ছেলে শুনবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আসছে, এখানে অতিথি হয়ে আসছে, তার প্রতি একটা অন্যরকমের স্বপ্ন থাকবে। যখন আসবে সেই গুণী বিদগ্ধজনের কাছে আকৃষ্ট হবে এবং তারা অনেক কথা বলবেন। এবং শুধু এই বক্তৃতায় না, আবার কিছু গান, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান আছে, আবার ইংরেজি সাহিত্যের প্রতিও মানুষ আছে। যেন আপনি নোয়াখালীর মানুষ, তারপর সিলেটের সৈয়দ মঞ্জুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ফখরুল আলম সাহেব, এবং এই যে ছবিটা দেখছেন মাহমুদুল আলম খান বেনু, তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ফখরুল আলম সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটায়ারমেন্ট করছে, তাকেও আমার এখানে আনার ইচ্ছা। এই পাঠাগারের প্রতিটি বই একটি সময়সূচি হিসেবে কাজ করে, যেখানে পাঠক খুঁজে পান ভবিষ্যৎ এবং অতীতের সঙ্গে নিজেদের সংযোগ। বইয়ের সবগুলো অক্ষর এক একটি চিন্তার বীজ হিসেবে কাজ করে, যে চিন্তার বীজ নতুন করে জন্ম দেয় একটি নতুন বিপ্লব, আবিষ্কার বা দৃষ্টিভঙ্গির। কাপাসিয়া অবস্থিত অজপাড়াগায়ের এই পাঠাগারটি শুধু একটি স্থাপনা নয়, বরং ভবিষ্যতের স্বপ্ন এবং দিশারি হিসেবে পথ চলছে।
পাঠাগারে প্রায় 5,500 বই রয়েছে। এখানে নজরুল রচনাবলী, রবীন্দ্র রচনাবলী এবং জাফর ইকবালের বই, হুমায়ুন আহমেদের বই, তারপর আরও অনেক কবি সাহিত্যিকদের বই রয়েছে এবং ইসলামিক বিভিন্ন বই রয়েছে। তো দেখা যায় যে আমাদের বর্তমান সমাজের ছেলেমেয়েরা উপন্যাস বইগুলি পড়তেই ভালোবাসে। তবে যা আমাদের এখানকার যারা পাঠক আছে, যেমন হাই স্কুলের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ওনারা আসলে রবীন্দ্র রচনাবলী এবং নজরুল রচনাবলী ওই বইগুলি বেশি পড়তে পছন্দ করে। আপনার কি মনে হয় কোন ধরনের বা কোন শ্রেণী পেশার মানুষ বেশি আসে পাঠাগারে? জি, আমাদের পাঠাগারে প্রায় সকল শ্রেণীর মানুষই আসে, তবে ছাত্র সমাজ, ছাত্র এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ওনারাই বেশি আসে। আপনার মতে এই পাঠাগারটিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আপনারা কি করতে পারেন? জি, আমি মনে করি আমার লাইব্রেরিটাকে আরও উন্নত এবং সমৃদ্ধশালী করার জন্য এটাকে আরও ডিজিটালাইজেশন করতে হবে। প্রযুক্তির যথাযথ ব্যবহার, যেমন ল্যাপটপ, প্রজেক্টর, এগুলির মাধ্যমে আমরা বিভিন্ন ভিডিও দেখানো, ছবি দেখানো, এর মাধ্যমে জনগণকে আমরা বিভিন্ন সমাজ সচেতনতা সম্পর্কে বলতে পারি। এবং আরও আমার ইচ্ছা আছে যে লাইব্রেরিটাকে আমরা এই প্রযুক্তিগত দিক থেকে আরও সমৃদ্ধশালী করার। এই লাইব্রেরিতে এসে তো আমরা বই পড়ে অনেক জ্ঞান অর্জন করি। আশেপাশের লোকজনও আসে, যারা বই পড়ে কন্টিনিউ তারা আসে, আর যারা না আসে তাদেরকেও আমরা আসার জন্য আহ্বান করি, তারা আসবে, এখানে বই পড়বে। আদর্শ সমাজ গঠনে জ্ঞানের কোনো বিকল্প নেই। তো এখন যদি মানুষ সেভাবে নিয়মিত পাঠাগারে আসে, পড়াশোনা করে, তাহলে সামাজিক উন্নয়ন হবে এবং মানুষের জ্ঞান বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অনেক ধরনের খারাপই দুনিয়া থেকে, সমাজ থেকে দূর হয়ে যাবে। লাইব্রেরিতে আমার অবসর সময়ে বই পড়তে আসা হয়। এই লাইব্রেরিতে আমার পছন্দের বইগুলো পাওয়া যায় এবং আমি লাইব্রেরিতে বসে বই পড়তে পছন্দ করি। লাইব্রেরি হচ্ছে একটা হাসপাতালের মতো। মানুষের যেমন অসুখ হলে হাসপাতালে যাই, আমাদের বিনোদনের জন্য, সাময়িক শান্তির জন্য আমরা যদি এখানে এসে লেখাপড়া করি, তাহলে আমাদের হয়তোবা আমরা বই পড়ি, আমাদের অনেক জ্ঞান অর্জন হবে, আমাদের মনের অনেক আনন্দ হবে। আমরা বিনোদনের একটা মাধ্যম হিসেবে লাইব্রেরিকে আমরা নিতে পারবো, আমরা অযথাই অন্য জায়গায় সময় ব্যয় না করে। ছোটোবেলা থেকে আমরা লাইব্রেরিতে আসতাম, এখন বড় হয়েছে, আমাদের একটা অভ্যাস রয়ে গেছে। পাঠাগারে অনেক ধরনের বই পাওয়া যায়, এখানে সাংস্কৃতিক, ঐতিহাসিক, অনেক ধরনের রাজনৈতিক বই পাওয়া যায়। বই পড়তে ভালো লাগে, এই জন্য আসা। যারা বইকে ভালোবাসে এবং জ্ঞানকে সমৃদ্ধ করতে চায়, নিজেকে সমৃদ্ধ করতে চায়, তারা লাইব্রেরিতে আসবে এবং বই পড়বে, জ্ঞানকে সমৃদ্ধ করবে। মুক্তিযুদ্ধের সময় আমাদের পূর্বসূরীরা লড়াই করেছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য, আর এখন আমাদের লড়াইটি অন্ধকার এবং কুসংস্কারের বিরুদ্ধে। বই আমাদের সেই অস্ত্র, পাঠাগার আমাদের সেই মঞ্চ, যে মঞ্চে আমরা খুঁজে পাই নতুন করে অনুপ্রেরণা। বই এবং ইতিহাসের পাতা থেকে খুঁজে পাই নিজের শেকড়কে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বের নতুন কোনো পাঠাগারে। সে পর্যন্ত ভালো থাকুন, সময়ের সাথে থাকুন।